বাবা বাবা বাহ, আজ দেখি রাজসভা পরিপূর্ণ। আহ, এই পরিপূর্ণ শোভা দেখে মনটা বড়ই আনন্দিত হয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের একটা পত্র আছে মহারাজ। পড়ে ফেলো শুনি, নবাব বাহাদুর কি বলতে চান? মহারাজ, রাজ্যে খুব দুর্যোগ ঘনিয়ে আসছে। ইংরেজ সেনা মুর্শিদাবাদ আক্রমণ করবে বলে তৈরি হচ্ছে। এই সময় নবাব বাহাদুর তার সমস্ত অঙ্গরাজ্যকে খবর দিচ্ছে নবাবের পাশে দাঁড়াবার জন্যে, যাতে ইংরেজদের এই যুদ্ধে পরাস্ত করতে পারে। এই সকাল সকাল একটা সুযোগ এসেছে, এটাকেই ভালোভাবে হাতে নিতে হবে। মহারাজ, রাজসভা শেষ হবার পর আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব। নবাব বাহাদুরের দূত আজ রাতে বিশ্রাম করুক, কাল সকালে আমরা আমাদের মতামত জানিয়ে দেব। মতামত আবার নতুন করে জানানোর কি আছে? আমরা তো ইংরেজদের সঙ্গে লড়বো নবাব বাহাদুরের হয়ে। সে তো বটেই মহারাজ, কিন্তু তবুও একটা আলোচনার প্রয়োজন আছে। দূত, তুমি বিশ্রাম নাও। মহারাজ কাল সকালে তার মতামত জানাবেন। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, কিছু একটা পরিকল্পনা মন্ত্রীর দুষ্টু মাথায় ঘুরপাক খাচ্ছে। মহারাজ, একটা প্রশ্ন মন্ত্রী মশাইকে করতে চাই, যদি আপনি অনুমতি দেন মহারাজ। তুমি আবার প্রশ্ন করবে? আচ্ছা বেশ, কর কর কর। মন্ত্রী মশাই, মহারাজ তো তার মতামত জানিয়ে দিলেন এবং যথার্থই বলেছেন। তা সত্ত্বেও গোপন পরামর্শটা কি, ওটা আমাদের একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। মহারাজ, গোপালের এই প্রশ্ন আমাকে অত্যন্ত আহত করলো। আমি অপমানিত বোধ করলাম। একটা বাড়ির কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, গোপাল, তোমার এই কাজের জন্য তোমাকে আমি আজকের জন্য বহিষ্কার করলাম। মন্ত্রী মশাইকে অপমান করে তুমি কিন্তু ভালো করোনি, এটাই তোমার উপযুক্ত শাস্তি। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি আজকের মতো রাজসভা থেকে চললাম। আপদটা গেল। কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে? আজ মহারাজ ভালোবেসে একটু তাড়াতাড়ি ছুটি করে দিলেন গিন্নি। ভালোবেসে ছুটি? কি কেন গো? ওই মন্ত্রী মশাইকে একটু রাজসভা সম্পর্কিত কথা জিজ্ঞাসা করেছিলাম বলে। কি যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন ছুটি পেয়েছি, ঘরের চালটা একটুখানি ভালো করে ছড়িয়ে নি। কাল থেকে তো আবার সকালে নাকে মুখে গুঁজে যাব। তবে একটা কথা তোমাকে বলে রাখি গিন্নি, মহারাজ যদি মন্ত্রীর প্ররোচনায় আমার সঙ্গে এইভাবে ব্যবহার করেন, তাহলে আমি চিরকালের মতো কৃষ্ণনগর থেকে বিদায় নেব, এই বলে দিলাম। ও মা গো, কি অলক্ষণে কথা গো! মহারাজের ওখান থেকে চলে গেলে খাবে কি? গিন্নি, একটা কথা মনে রেখো, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। মহারাজ, আমি বলি কি, নবাব বাহাদুরের সাথে সামনাসামনি বসে কথা বলাটা খুব দরকার। তাই কাল দুধকে নিয়ে নবাব বাহাদুরের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে আমি যাব আপনার প্রতিনিধি হয়ে। বাহ বাহ বাহ, এটা তো বেশ ভালো কথা বলেছো। আমার প্রতিনিধি হয়ে কথা বলার তো দরকার আছে। মহারাজ, এটা গোপন পরামর্শ। এটা কি খোলা রাজসভায় সবার সঙ্গে করা উচিত? একদম ঠিক করেছো, মন্ত্রীর মতো কাজ করেছো। তুমি এক্ষুনি খাজাঞ্চির কাছে পথ খরচা হিসেবে কিছু নিয়ে নাও, আর কাল সকালে তুমি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি আসি। আপনি নাকি আজ রাজসভায় গোপালকে বহিষ্কার করেছেন? কেন মহারাজ, গোপাল কি এমন অন্যায় করলো? সীমাহীন অপরাধ রানী। গোপাল প্রশ্রয় পেয়ে পেয়ে মাথায় উঠে দাঁড়িয়েছে, রাজকার্যে বাধা সৃষ্টি করে। আপনি গোপালকে যাই করুন না কেন, গোপাল কিন্তু এই কৃষ্ণনগরের একটা সম্পদ। সেটা আপনি আজকে না বুঝেন, ভবিষ্যতে বুঝবেন। আর এই যে মন্ত্রী, যার প্রতি আপনার এই অগাধ বিশ্বাস, সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এটাও আমি আপনাকে বলে দিলাম। রানীমা, প্রহরী এসে গেছে। প্রহরী, তুমি এক্ষুনি যাও গোপালের কাছে, বলবে কালকে একান্তে আমার সঙ্গে দেখা করতে। আমি রাজবাড়ির মন্দিরে থাকবো, ওইখানে খুব সকালে গোপাল যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে রানীমা। রানীমা তোমায় কত বিশ্বাস করে না?
রানীমা তো এই কৃষ্ণনগরের মা গিন্নি। তাও তুমি কৃষ্ণনগর থেকে চলে যাবে বলছো? হ্যাঁ, অনেক দুঃখে বলেছি গো গিন্নি, না আর বলবো না। গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা, কাল রানীমা রাজমহলের মন্দিরে থাকবেন। তুমি কাল খুব সকালে রানীমার সঙ্গে দেখা করো। প্রহরী, তুমি রানীমাকে গিয়ে বলে দাও যে আমি নির্দিষ্ট সময়ে মন্দিরে উপস্থিত থাকবো। রানীমা, গোপাল দাদা দাঁড়িয়ে আছে। গোপাল এখানে এসো, তোমাকে যেটা বলার জন্য ডেকেছি সংক্ষেপে সেটা বলে দিই। বলুন রানীমা। আমি একটা খারাপ দিক দেখতে পাচ্ছি। মন্ত্রী আজ সকালে মুর্শিদাবাদ গেছে নবাব বাহাদুরের কাছে। জানি না মন্ত্রী মশাইয়ের কি মনের ইচ্ছে। মহারাজ তোমাকে যাই বলুক, কৃষ্ণনগর তোমাকে চায়। তুমি বহুবার কৃষ্ণনগরকে বিপদ থেকে উদ্ধার করেছো, এই বিপদেও তুমি থাকবে। মন্ত্রী পুরুষের কার্যকলাপের উপর আমার ভরসা নেই। আমি তোমাকে অনুরোধ করছি গোপাল। ছি রানীমা, আমাকে আমাকে পাপের ভাগই করবেন না আপনি রানীমা। আপনি আপনি আমায় আদেশ করবেন, অনুরোধ করবেন না। মা মা আপনার আদেশ শিরোধার্য রানীমা। আমি আমি মহারাজকে ছেড়ে কোথাও যাব না রানীমা। এতক্ষণে আমার মন্ত্রী মুর্শিদাবাদ পৌঁছে গেছে বলেই মনে হয়। কি বলো বৈজ্ঞানিক? হ্যাঁ মহারাজ, সময় বিচার করে এইটুকু বলাই যায় যে এই মন্ত্রীমশাই এখন নবাব বাহাদুরের দরবারে উপস্থিত। হ্যাঁ। কি মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র কি বলছে? নবাব বাহাদুর, মহারাজের মতিগতি ঠিক ভালো বুঝছি না। সে কি? হ্যাঁ উজির মশাই, সেটাই তো বিপদে। মহারাজ ভয় পাচ্ছেন। মহারাজ ইংরেজদের চটাতে চাইছেন না। বটে, কৃষ্ণচন্দ্র এত অধিমত, নবাবের আজ্ঞা পালন করে না। আপনি কিছু ভাববেন না নবাব বাহাদুর। আরে আমি তো আছি, আমার ওপর ভরসা রাখুন। আমি বেঁচে থাকতে ইংরেজরা মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের কোনো ক্ষতি করতে পারবে না। গোপাল কি ভাবছে? গোপালের কি মত? গোপালের যত নষ্টের গোড়া নবাব বাহাদুর। গোপাল মহারাজের কানে মন্ত্র দিচ্ছে, আর মহারাজ গোপালের কথায় নাচছেন। আমার কোনো কথাই শুনছেন না। আচ্ছা, গোপালের এত উন্নতি হয়েছে, এই বিপদ থেকে উদ্ধার করতে দাও, তারপর দেখছি কত ধানি কত চাল। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে আপনার কাছে। নির্ভয় তুমি তোমার আর্জি জানাও আমার কাছে। আমি জান প্রাণ দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে ইংরেজদের সাথে লড়ব। বিনিময়ে শুধু কৃষ্ণনগরের মহারাজা আমাকে বানিয়ে দিন। তুমি আমার জন্য এতটা করবে, আর আমি তোমাকে এইটুকু দান করতে পারবো না? কথা দিলাম, ইংরেজদের হারিয়ে দিয়েই আমি মহারাজকে গদিচ্যুত করব, আর তোমাকে সেই সিংহাসনে বসাবো। জয় জয় নবাব বাহাদুরের জয়। একটা বাঁধা টপকালাম। এবার ইংরেজ সাহেবের কাছে গিয়ে ইংরেজ সাহেবের ভরসা পেতে হবে। আমি এখন চলি, অনেক কাজ পড়ে আছে তো। মন্ত্রী মশাই যে কি ঘন্ট পাকাতে গেছেন আমি বুঝতে পারছি। এখন এইটা মেরামত করতে হবে। দরকার পড়লে আমি চলে যাব মুর্শিদাবাদ, জানতে হবে মহারাজ সম্পর্কে কি কথা বলেছে। তার মানে তুমি কি বলিতে চাহিছো যে তুমি আমাদের হেল্প করিবে? করব সাহেব। আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায় খুব বাজে রাজা, প্রজারা খুব রেগে আছে। তাই নাকি? তাহা হইলে ইহা খুব ভালো সংবাদ আছে। আমাদের কি করিতে হইবে? আপনাদের রাজ্য জয় হয়ে গেলে শুধু কৃষ্ণনগরের আমাকে রাজা করে দেবেন। আমার রাজা হওয়ার খুব বাসনা। আনফেথফুল টিচার। তোমার কোনো চিন্তা নাই, আমরা চিটারদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করিয়া থাকি। তুমি আমার কাজ করিয়া দাও, আমি তোমার কাজ করিয়া দিব। ব্যাস ব্যাস, আপনাদের কথা মানে হাতির দাঁতের মতো। ওই একটা হিন্দি কথা জানি সাহেব, বলো বলো। মরদ কা বাত হাতি কা দাঁত। হ্যাঁ, আর একটা অনুরোধ আপনার কাছে, একটা ছাউনি কৃষ্ণনগরে করুন, তাতে আমার কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, তালিকায় আমরা একটা ছাউনি কৃষ্ণনগরে করিব। ব্যাস, তাহলে আমি নির্ভয়ে কৃষ্ণনগরে যাই। তোমার সঙ্গে আমার কৃষ্ণনগরে দেখা হবে। হ্যাঁ,
গোপাল, তোমার উপরে আমার অগাধ বিশ্বাস। আমি কয়েকদিন ধরেই দেখছি তোমার সঙ্গে মহারাজ, মন্ত্রীমশাই এবং আরও বাদবাকি সভাসদরা খুব খারাপ ব্যবহার করছে। ছাড়ুন তো সব, আমার চিন্তা অন্য জায়গায়, বুঝেন? মন্ত্রীমশাই কতটা খারাপ কথা মহারাজ সম্পর্কে বলেছেন সেটাই আন্দাজ করতে পারছি না, ওটা জানতে হবে। কিভাবে জানবে? কাল মন্ত্রীমশাই রাজসভায় এলে আমি মুর্শিদাবাদ যাব, ঘাটা জায়গাটা মেরামত করতে হবে তো। তোমার সাহায্য লাগবে বৈজ্ঞানিক? গোপাল, আমি কৃষ্ণনগর, মহারাজ এবং তোমার জন্য সব সময় তৈরি থাকি। আমি জানি বৈজ্ঞানিক। ও মন্ত্রী, আর এই সেনাপতি আজকে অনুপস্থিত কেন? আর কি হয়েছে তার কিছু খবর টবর পেয়েছো? মহারাজ, সেনাপতি প্রচন্ড জ্বর, বমি এবং তার সঙ্গে তার হাতে পায়ে জল শুকোচ্ছে না। কেন কেন কেন? হাতে পায়ে জল শুকোচ্ছে না কেন? তার মানে মহারাজ ওই সেনাপতি সকাল থেকেই ঘর বাইরে করছে আর কি, তাই তার হাত পায়ের জল আর শুকোচ্ছে না। তাই তো, এ তো বড় চিন্তার বিষয়। রাজবৈদ্য বরং সেনাপতিকে একবার দেখে আসবে। আমি সকালে খবর পেয়ে প্রথমে ওই সেনাপতির ঘরে গিয়ে দেখে তারপর ওষুধ দিয়ে এসেছি মহারাজ। বাবা বাবা বাবা, খুব সুন্দর কথা। তাহলে ওষুধ পড়েছে নিশ্চিত হওয়া গেল। কেমন দেখলে? খুব দুর্বল মহারাজ, তবে তবে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। বেশ বেশ বেশ। তা মন্ত্রী, এবার কথায় আসি। মুর্শিদাবাদে সব কুশল মঙ্গল আছে তো? আমি সব কুশল মঙ্গল করেই এসেছি মহারাজ। সেটা কতটা আমাকে দেখতে হবে, কালকেই আমাকে মুর্শিদাবাদ ছুটতে হবে। মহারাজ, সেনাপতি যখন নেই, যুদ্ধের সব দায়িত্ব আমি নেব। বলো কি? তুমি যুদ্ধের দায়িত্ব নেবে? বাবা 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 বাবা। আমি একবার গোলাখানায় যাই, কত বারুদ আমার আছে সেটা দেখে আসা কর্তব্য। এই সময় যখন সেনাপতি নেই, তখন যুদ্ধ লাগতে পারে। মন্ত্রী, আমি আমি আনন্দে আত্মহারা হচ্ছি। যত তোমাকে দেখি ততবার আনন্দ পাচ্ছে। যাও যাও যাও, দেখে এসো। আমি এই যাচ্ছি আর এই আসছি। আবার কিছু একটা ঘাপলা করতে গেল, এসে বলবে গোলা বারুদ নেই। আমি নিশ্চিত যে যোগ্য হাতে কৃষ্ণনগরের ভার আছে। কি বলো পণ্ডিত? সে আর বলতে মহারাজ, আমাদের মন্ত্রী সব দিক থেকে চৌকস। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। গোলাখানায় বারুদ গোলা সব শূন্য। এক্ষুনি কিছু অর্থের প্রয়োজন, আমি বারুদ গোলা নিয়ে আসি। এইসব কাজে কোনো অনুমতির প্রয়োজন নেই। যাও যাও যাও, খাজাঞ্চির কাছ থেকে যত টাকা লাগে নিয়ে গোলা বারুদ নিয়ে এসো। মহারাজ, আমি এক্ষুনি লোক পাঠিয়ে গোলা বারুদ মজুত করছি। রাত্রিবেলা সব গোলা বারুদ ইংরেজদের শিবিরে নিয়ে যেতে হবে। সাহেবদের হাতে তুলে দিয়ে ওখান থেকে কিছু অর্থ নিয়ে নেব। বাহ, দুয়ে দুয়ে চার ঠিক হয়েই যাচ্ছে। বিজ্ঞানী, লঙ্কা এবং গোলমরিচ দিয়ে কি গোলা বানানো যায়? লঙ্কা গোলমরিচ দিয়ে গোলা বানানো সম্ভব। এর মধ্যে আমার আবিষ্কৃত একটা রাসায়নিক দিয়ে দিলেই একেবারে গোলার মতো কামানের মধ্যে দিয়ে ছুটবে। হ্যাঁ, আমি লঙ্কা গোলমরিচের ব্যবস্থা করছি, আর কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি। এই খবরটা শুধু আপনি জানলেন, কেমন? তুমি নিশ্চিন্তে যাও গোপাল। পুটি, এই পুটি, এই বাড়ি আছিস নাকি? হ্যাঁ, বাড়ি আছি। ভেতরে এসো গোপাল দাদু। কিছু খবর আছে গো গোপাল দাদু। হ্যাঁ, শোন, তোদের সবার সঙ্গে আমার দরকার আছে। প্রথমে কাল থেকে চুপিসারে শুকনো লঙ্কার গোলমরিচ গুঁড়ো করতে হবে, বুঝলি? শুকনো লঙ্কা আর গোলমরিচ? হ্যাঁ, আর পুটি, তুই তোর সব বন্ধুদের বলে দিবি তারা যেন সবাই শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো করতে শুরু করে দেয়। আমার অনেক লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো লাগবে, সব পরে বলবো। তোদের কাজ মন্ত্রীকে চোখে চোখে রাখা, বুঝতে পারলি? বুঝতে পেরেছি গোপাল দাদু, তুমি নিশ্চিন্তে থাকো।
বলো কি গোপাল, মন্ত্রী তো আমার কাছে উল্টো কথা বললো। নবাব বাহাদুর যে উল্টো সে তো উল্টো কথাই বলবে। আমাদের মহারাজ নবাব বাহাদুরকে যুদ্ধে সাহায্য করতে প্রস্তুত আছে। জাহাপানা, কাল না আমারও মন্ত্রী মশাইয়ের কথা শুনে কিরকম যেন একটা সন্দেহ হয়েছিল। তুমি কি রকম উজির হে, তোমার সন্দেহর কথা আমাকে বলবে না? হতেই পারে নবাব বাহাদুর, বড় কাজে এইসব ছোটখাটো ভুল হতেই পারে। আর একটা কথা, যুদ্ধে আসবেন নাকে কাপড় বেঁধে আর চোখে কালো চশমা পরে। নাক, মুখ আর চোখকে সামলে রাখতে হবে, নইলে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের ঝাল চোখ জ্বালিয়ে দেবে। আমাদের করে আবার ওই রাসায়নিক দেওয়া হচ্ছে কিনা তাই বললাম। আর তাহলে ইংরেজ বিজয় হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি একটা উপহার নিয়ে এসেছি সাহেব। তুমি আমাদের উপহার দিতে আসিয়াছ, কি উপহার দিবে? রাজবাড়ির ভেতর থেকে গোলা বারুদ নিয়ে এসেছি আপনার হাতে তুলে দেব বলে। বাহ বাহ বাহ, তুমি বড় ভালো মানুষ আছে, তুমি আমাদের বন্ধু আছে। আমি আমার কথা রেখেছি সাহেব, আপনারাও আপনাদের কথা রাখবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা চিটারদের খুব খুব ভালো উপহার দিয়ে থাকি। খুব ভালো। কবে আক্রমণ করছেন? আমরা আক্রমণ করিব কাল বাদ পরশু। মন্ত্রীমশাই সাহেবের ছাউনিতে গেছে, গোপাল দাদু এলেই বলতে হবে। মন্ত্রী মশাই, একটা বদের ধাই লুকিয়ে থাক। মন্ত্রী কোথায় কোথায় যায় আমাদের দেখতে হবে। ওই মন্ত্রী মশাই আসছে, লুকিয়ে পড়। এবার বটা ঘটার বাড়িতে যেতে হবে। শুধু একটা জিনিস খচখচ করছে, গোপাল আজকে রাজসভাতে এলো না কেন? শুনলি তো, চল লুকিয়ে পিছু নি। চল। মহারাজ, গোপালকে জিজ্ঞাসা করুন কাল গোপাল কাউকে কিছু না বলে কামাই করেছে কেন। হ্যাঁ গোপাল, তুমি কালকে কামাই করেছো কেন? আমাকে একটা কাজে কাল একটু বাইরে যেতে হয়েছিল মহারাজ। একজনকে ভূতে ধরেছে তো, তার জন্য ওঝার বন্দোবস্ত করতে গেছিলাম। কাকে আবার ভূতে ধরেছে? ভূত তাড়িয়েছো? ওঝা ভূতের ব্যাপারটা বুঝতে পেরে গেছে, একটু সময় নেবে। খুব ধুরন্ধর ভূত তো। দেখো, এখন কোনো সময় কামাই করা চলবে না। দেখছো না, ইংরেজরা আক্রমণ করবে বলে প্রস্তুত হচ্ছে। আরে এই সময় সলা পরামর্শ দরকার। রাজনীতিতে আমার কি প্রয়োজন মহারাজ? আমি তো ভাঁড়, লোক হাসানোই আমার কাজ। এখন ভাঁড়ের প্রয়োজন আছে। আমাদের মাথা যখন ক্লান্ত হয়ে যাবে তখন তুমি হাসাবে। কি মহারাজ, ঠিক বলেছি তো? এমন হাসাবো টের পেয়ে যাবেন মন্ত্রী মশাই। এবার রানীমার হাতে নবাব বাহাদুরের চিঠিটা দিয়ে দিলেই আমি মুক্তি পাবো। ওটা গিন্নি ঠিক করে নেবে। যতই হোক গোপাল ভাঁড়ের গিন্নি তো। কি ব্যাপার গোপালের গিন্নি, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও? গোপালের কি কিছু কথা আছে? আছে রানীমা, আছে। এই যে চিঠিটা আপনাকে দেবার জন্য পাঠিয়েছে, এটা আপনি পড়ে মহারাজকে দেবেন। নবাব বাহাদুরের চিঠি। আমি বুঝেছি, ঠিক আছে। সভার কাজ শেষ করে মহারাজ এলে আমি এই চিঠিটা মহারাজের হাতে দেব। ব্যাস, আমার বানর সেনার দল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গেছে। হ্যাঁ, আমার গোলাও প্রস্তুত। একটা গোলাই যথেষ্ট। ব্যাস, আমরা নিশ্চিন্ত। নবাব বাহাদুরের চিঠিটা পড়লেন? পড়লাম। আমি তো ভাবতেই পারছি না রানী, আমার মন্ত্রী এতটা বদমাস। গোপালের তুলনা নেই। মহারাজ এতক্ষণে জেনে গেছেন আশা করি। অসৎ মানুষ জিততে পারে না। এটা কি হচ্ছে গোপাল? কামানের মানে বোঝো? হ্যাঁ, কামান। মান ছাড়া কামান হয়? গোপাল, সব কামান ঠিকঠাক বসেছে তো? গোপালকে দিয়ে কামানের কি কাজ হবে মহারাজ? গোপাল কামানের কাছে দাঁড়িয়ে থাকবে,
তুমি খোলা মাঠে তরোয়াল হাতে লড়বে। আমি আমি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি ইংরেজরা আসছে ঘোড়া ছুটিয়ে। হ্যাঁ, আমাদের সৈন্য সামন্ত কোথায়? আমি আর বিজ্ঞানী হলাম সৈন্য, আর কামানগুলো হলো সামন্ত, আর আপনি হলেন সেনাপতি। নিন মহারাজ, মুখে কাপড় আর চোখে চশমা পরে নিন। চালাও কামান, গুম! এলো, চোখ মুখ চলিয়ে ঢেকাল। Oh my God! কি হইতেছে? It's burning! চোখ মুখ জ্বলছে, যুদ্ধে কাজ নেই। বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। সাহেব, তুমি আমাদের সঙ্গে ভারতীয়দের সঙ্গে লড়তে এসেছো? তুমি জানো না আমাদের বুদ্ধি? দেখো দেখো, আমরা কিরকম নাক মুখ ঢেকে যুদ্ধ করতে এসেছি। সৈন্য সাহেবদের বন্দি করো। মন্ত্রী মশাই, সরি, সেনাপতি মশাই, কেমন বুঝছেন? মন্ত্রী এখন বোঝবার অবস্থায় নেই, ওর চোখ নাক কান সব সব জ্বলছে। আহ, আহ, ওরে বাবারে, ওরে বাবারে, জ্বলে যাচ্ছে। ওরে বাবা, মন্ত্রী, এবার তোমার কৃষ্ণনগরের রাজা হওয়া তো আর হলো না। গোপালের বুদ্ধির কাছে সাহেবরা কি টিকতে পারে? লঙ্কা গুঁড়োর ঝালে ইংরেজ বেতালে